পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতে কি জ্বালানি সংকট আসছে? এরপর জানিয়ে দিব এপ্রিল ফুল থেকে এপ্রিলের মিসাইল। আরো জানিয়ে দিব ইরানের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দেব 5 মাসে হিজবুল্লাহর 4500 ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকার নজিরবিহীন বিপর্যয়ের কাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের মৃত্যু ঘটতে পারে বলছে ম্যাক্রো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েল ইরান সংঘাতে কি জ্বালানি সংকট আসছে? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। চলতি মাসের একেবারে প্রথম দিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। তেহরানের হামলায় তেল আবিবের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বটে, তবে বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে ইরানের শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বলা বাহুল্য, ইসরায়েল যদি ইরানের সত্যি আক্রমণ করে বসে, তাহলে গাজার যুদ্ধের কারণে আগে থেকেই অস্থিতিশীল হয়ে ওঠা মধ্যপ্রাচ্য অঞ্চল আরো উত্তপ্ত হয়ে উঠবে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হলে তার প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজারে। কোনো সন্দেহ নেই, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো বেড়েছে। একই সঙ্গে বিরাজ করেছে বৃহত্তর সংঘাত সৃষ্টির উদ্বেগজনক পরিস্থিতি। ঠিক এমন একটি অবস্থায় জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠা অস্বাভাবিক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মনে রাখা দরকার, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায় বেশ খানিকটা। এক ধরনের সংকট শুরু হয় জ্বালানির বাজারে। দুঃখজনকভাবে ইউক্রেন যুদ্ধের মধ্যেই শুরু হয় গাজা যুদ্ধ। ফলে নতুন করে ইরান ইসরায়েল সংঘাত শুরু হলে জ্বালানি তেলের দাম অস্থিতিশীল হয়ে উঠবে। এপ্রিল ফুল থেকেই এপ্রিলের মিসাইল। আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্সের সাফল্য নিয়ে ইসরায়েলিরা ও তাদের 99% ভূপাতিত কর্নেওয়ালা বন্ধুরা মহা বিজয় উল্লাসের মুখর হয়েছিল। অবশ্য অতি সত্বর তারা হৃদয়ঙ্গম করে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আসল সত্য জানে। 14 এপ্রিল ইরানি মিসাইলগুলো পৃথিবীর দুর্ভেদ্যতম এয়ার ডিফেন্স ফালি করে রুটি বা মাছ স্লাইস করার কায়দায় অতিক্রম করে এবং তালিকা অনুযায়ী রামন ও নেভাতিম বিমান ঘাঁটি দুটো ঘায়েল করে। এই ঘাঁটি দুটো থেকে ইসরায়েলের অদৃশ্য F-35 ফাইটার প্লেন দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে বোমাবাজি করে ধ্বংস করে। এতে ইরানি বিপ্লবী বাহিনীর 2 জেনারেল সহ মোট 7 জন উচ্চপদস্থ সামরিক অফিসার সহ সাকল্যে 15 জন নিহত হন। তেল আবিবের অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর ইন্টেলিজেন্স ভবন দখলকৃত গোলান হাইটে অবস্থিত টপ সিক্রেট ইন্টেলিজেন্স স্পাই ঘাঁটিতেও ইরানি মিসাইল আঘাত আনে। খোদ ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করে ইরানের মিসাইল হামলা। কোনো বিনা মেঘে বজ্রপাত ছিল না। আসলে হামলা তো নয়, ছিল ইসরায়েলি দুরাচরণের উত্তর। হামলার বদলা হামলা। 1 এপ্রিল চৌপিসারে ইরানি কনসুলেট ভবনের সঙ্গে লাগোয়া ভবনে বোমা হামলায় ইরানিদের হত্যা করা ও ভবন ধ্বংস করে ইসরায়েল। এপ্রিল ফুল জাতীয় কিছু করতে চেয়েছিল কিনা জানা নেই, তবে আন্তর্জাতিক আইন মতে তথা জেনেভা কনভেনশন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপরে আঘাত আনা হয়। কার্যত ভরা যুদ্ধের সময় শত্রুপক্ষের কূটনৈতিক মিশনে হামলা চালানোর নজির প্রায় নেই বলা যায়। এমনকি হিটলার কোনো কূটনৈতিক মিশনে হামলা চালাননি। তবে 1999 সালে বেলগ্রেডে আধুনিক সার্বিয়ার নন স্টপ বোমা বৃষ্টির সময় যুক্তরাষ্ট্র চীনা দূতাবাসে বোমা ফেলেছিল। সে সময় প্রেসিডেন্ট ক্লিনটনের প্রশাসন কাল বিলম্ব না করে দুর্ঘটনাক্রমে বোমা পড়ার অজুহাত দেখিয়ে দুঃখ প্রকাশ করেছিল। যা হোক, ইরানের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে নিন্দা করে প্রস্তাব পাশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ভেটো দেয়। ফলে ইরানের দুটো অপশন থাকেই।
ইরানের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সোমবার সিরিয়ার দামেস্কেতে ইসরায়েলি হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এই হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান চলতি সপ্তাহে ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সম্পদের উপর আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতার সঙ্গে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন ইরান ইতিমধ্যেই আক্রমণে প্রস্তুত। এ ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারাও একই মত পোষণ করেছেন। আসন্ন আক্রমণকে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে দুই দেশের সরকার একসঙ্গে কাজ করছেন। আশঙ্কা করা হচ্ছে ইরান খুব দ্রুত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ ও সামরিক বাহিনীর উপর আক্রমণ করবে। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে লম্বা সময় ধরে আসন্ন ইরানি হামলা সম্পর্কে আলোচনা করেন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঠিক কখন ও কিভাবে ইরান পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বাইডেন প্রশাসন মনে করছে ইরান কর্তৃক ইসরায়েলের ওপর সরাসরি হামলা ভয়াবহ পরিস্থিতির জন্ম দেবে, কারণ এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান অবস্থা আরো মারাত্মক রূপ ধারণ করবে। এই মুহূর্তে ইরানের আক্রমণ ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত করতে পারে, যা বাইডেন দীর্ঘদিন ধরে এড়াতে চেয়েছিলেন। ইরানি প্রক্সিরা ইরাক ও সিরিয়ায় মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর গত 2 মাস ধরে সেখানে কিছুটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কিন্তু সোমবার দামেস্কেতে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার একদিন পর মঙ্গলবার ইরানি প্রক্সি আল তানফ গ্যারিসনের কাছে ড্রোন হামলা চালায়। যদিও কিছু সময়ের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ড্রোনটি নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু পরিস্থিতি এরপর থেকে আবারও অস্বাভাবিক হয়ে ওঠে। 5 মাসে হিজবুল্লাহর 4500 ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার বলেছে তারা গত 5 মাসে লেবানন ও সিরিয়ায় প্রায় 4500 হিজবুল্লাহর লক্ষ্যবস্তু ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে গ্রুপটির প্রায় 300 যোদ্ধা নিহত এবং 750 জনেরও বেশি আহত হয়েছে। খবর এএফপির। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আকাশ এবং স্থলভাগ থেকে এসব হামলা চালানো হয়। আর এসব হামলার প্রধান লক্ষ্য ছিল হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র গোদাম, সামরিক স্থাপনা, অপারেশনাল কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র। সামরিক বাহিনী জানায় নিহতদের মধ্যে 5 জন সিনিয়র কমান্ডার রয়েছেন। তারা আরো জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিক এবং বিভিন্ন কমিউনিটির বিরুদ্ধে হামলার জবাবে এসব হামলা চালানো হয়। লেবাননের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়ায় মঙ্গলবার লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। গত অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পরের দিন প্রায় প্রতিদিনই যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। তবে সম্প্রতি লেবাননের আরো উত্তরে হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে ইসরায়েলি হামলা চালিয়েছে। এএফপির তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 319 জন নিহত হয়েছে। এদের অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা হলেও তাদের মধ্যে 54 জন বেসামরিক নাগরিক রয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 233 হিজবুল্লাহ যোদ্ধা ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে। এদের বেশিরভাগই লেবাননে নিহত হয়। তবে প্রতিবেশী দেশ সিরিয়াতেও ইসরায়েলি হামলায় 16 জন নিহত হয়। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে 10 সেনা ও 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকার নজিরবিহীন বিপর্যয়ের কাহিনী। ইরানের শাহের স্বৈরাচারী শাসনের পতন এবং জনগণের ইসলামী বিপ্লব বিজয় লাভের 15 মাস পর 1980 সালের 25শে এপ্রিল ইরানের বিরুদ্ধে মার্কিন বড় ধরনের সামরিক অভিযান ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। শাহ সরকারের আস্থাভাজন হিসাবে পরিচিত মার্কিন সরকারের ওই সামরিক অভিযানের নাম ছিল ঈগলের থাবা। ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকা ওই বিপর্যয়ের মুখে পড়েছিল এবং তাদের অভিযান ব্যর্থ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের উপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর ওই ঘটনা ঘটেছিল। 1979 সালের 4 নভেম্বর ইরানে মার্কিন দূতাবাস থেকে গুপ্তচর বৃত্তির দায়ে যে 52 জন কূটনীতিককে আটক করে তেহরান তাদের উদ্ধারের জন্য ওই সামরিক অভিযান পরিচালনা করেছিল আমেরিকা। কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক কেন্দ্রগুলোতে আক্রমণ করা এবং ইসলামী সরকারের পতন ঘটানো। প্রকৃতপক্ষে কূটনীতিকদের আটকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওই পদক্ষেপে হতভম্ব হয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা আটককৃতদের উদ্ধারের জন্য সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়। তারা ইরানের কিছু অনুচরের সহযোগিতায় তাদের পছন্দ মতো কাউকে ইরানের ক্ষমতায় বসানোর ইচ্ছা পোষণ করেছিল।
ইউরোপের মৃত্যু ঘটতে পারে বলছে ম্যাক্রো। ইউরোপকে সামরিকভাবে আরো শক্তিশালী করা, অর্থনীতি সংস্কার এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নয়তো ইউরোপের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এমন সতর্কতা বাক্য উচ্চারণ করে ম্যাক্রো বলেন, ইউরোপের মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে। সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য চাপ ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করে দিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে ইউরোপকে মুক্ত রাখার কথা বলেছেন ম্যাক্রো। তার মতে, ইউরোপ যদি সামরিক খাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তারা একটা সময় ঝুঁকিতে পড়বেন। তিনি বলেছেন, প্রতিরক্ষা শিল্প ছাড়া কোনো প্রতিরক্ষা নেই। আমরা গত কয়েক দশক ধরে এ খাতে অপর্যাপ্ত বিনিয়োগের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সামরিক সরঞ্জাম আরো উৎপাদন করতে হবে, দ্রুত গতিতে উৎপাদন করতে হবে এবং আমাদের ইউরোপিয়ান হিসাবে উৎপাদন করতে হবে। তিনি আরো বলেছেন, আমাদের দেখাতে হবে ইউরোপ যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয় এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটি ইউরোপও জানে। সূত্র রয়টার্স।